ঝরঝরে জর্দা সেমাই এভাবে বানালে অন্য সেমাইয়ের স্বাদটাই ভুলে যাবেন। এটা এতটা পরিমাণে মজা হয়, বাস একবার খেলে এর স্বাদটা কিন্তু মুখে লেগেই থাকবে একদম। কে কথা বিশ্বাস হচ্ছে না, তাহলে এবার ঈদে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিন, তাও আবার মাত্র 5 মিনিটে। প্রথমে একটা কড়াইতে 1 চামচ ঘি দিয়ে নিয়েছি, এরপর কিছু কাজু বাদাম ঝুরি করে কেটে নিয়েছি আর ওইটাই ওই ঘিতে ভেজে নেব। বাদামগুলো কিছুক্ষণ ভাজার পরে অ্যাড করে দিয়েছি কিশমিশ। এই কিশমিশগুলো একটু ভেজে নেব, আর এই সময় চুলার জালটা অবশ্যই লো হিটে রাখবেন। সবকিছু ভাজা হয়ে গেলে সেমাইটাও একই সাথে ভেজে নেব। আর এই সেমাইটাকে আমি কিন্তু একদম ভেঙে ঝুরু করে নিয়েছি। এখানে কিন্তু 1 প্যাকেটের অর্ধেক সেমাই রয়েছে। আমার বাসায় মানুষ কম, তাই আমি অর্ধেকটা নিয়েছি। আমি খাবার একদমই নষ্ট করতে পছন্দ করি না। যতটুকু খাবার প্রয়োজন প্রতিদিনকার খাবারটা ঠিক ততটুকুই বানাই। আর এটা আমার অনেক দিনের একটা অভ্যাস। এটা আমার ভালো দিক কিনা জানি না, তবে আমি মনে করি প্রত্যেকটা মানুষের এই অভ্যাসটা থাকা দরকার। কারণ মূলত খাবারের জন্যই জীবনের এত সংগ্রাম, তাই প্রতিটা মানুষের এর মর্যাদা বোঝা উচিত। কথা বলতে বলতে কিন্তু সেমাইটা ভাজা পুরোপুরি হয়ে গেছে। আর এরই মধ্যে অন্য মনস্ক হওয়ার কারণে আমার কিশমিশের কালারটা একটু বেশি চলে এসেছে। এতে করেও কিন্তু এর স্বাদটা অটুট থাকবে। ঝোল সেমাই বা দুধ সেমাই আমরা অনেকেই খেয়েছি। একঘেয়েমি সেমাই রান্না না করে একবার এভাবে ট্রাই করুন। এরপর দিয়েছি 1/2 কাপের মতো চিনি। চিনির পরিমাণটা বুঝে শুনে দেবেন আপনার কতটা মিষ্টি পছন্দ। জর্দা সেমাইতে সাধারণত মিষ্টির পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে। এরপর দিয়েছি 1/2 কাপের মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে এর স্বাদ আরো বেশি বেড়ে যাবে। তারপর আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে। পুরো সেমাইয়ের সবকিছুই কিন্তু আমি ঘিতে ভেজে নিয়েছি। আর এটাই হচ্ছে এই সেমাইয়ের স্বাদের আসল রহস্য। এছাড়াও সেমাইয়ের ইউনিক টাইপ রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ভালো লাগলে রেসিপিটি দেখে নেবেন। এরপর দিয়েছি সামান্য একটু পানি। এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করবেন। এরপর দিয়েছি সামান্য একটু লবণ। অবশ্যই মিষ্টি খাবারে লবণটা দেবেন। লবণ কিন্তু যে কোনো মিষ্টি খাবারের স্বাদটাকে আরো দ্বিগুণ করে দেয়। আর এভাবেই সেমাইটা লো আঁচে ভেজে নিয়ে ঝরঝরে করে নিতে হবে। ঝোলটা শুকিয়ে সেমাইটা কিন্তু অলরেডি ঝরঝরে হয়ে গেছে। আর এই সময় চুলার জালটা কিন্তু একদম লোতে রাখতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে পড়ে না যায়। এই সেমাইটা কিন্তু আমার অনলি 5 মিনিটে রান্না করা হয়ে গেছে। এখন চুলা থেকে এটা নামিয়ে নেব। অবশ্যই এবারের ঈদে এরকম স্পেশাল কিছু আইটেম থাকবে। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আবার হাজির হব নতুন কোনো ইউনিক রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।